ট্রাভেলার তথাগত নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের গন্তব্য কোথায় সেটি নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ, দক্ষিণেশ্বর এবং তার সাথে বেলুড় মঠ। কলকাতা হোক কিংবা পশ্চিমবঙ্গ কিংবা সমগ্র দেশ থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়। এমনকি অনেক বিদেশিরাও এই দুটি জায়গাকে দ্রষ্টব্য স্থানের মধ্যে ধরে। সারা বছর তো বটেই, এমনকি শীতকাল এবং কিছু বিশিষ্ট দিনে ভক্তদের সমাগম চোখে দেখার মতো হয়। নতুন নির্মিত স্কাইওয়াক অতিক্রম করে ফটকদ্বার দিয়ে প্রবেশ করতেই মন্দিরের দর্শন পেলাম। জুতো এবং মোবাইল ফোন লকার রুমে রেখে ডালা নিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরে। তাই ভেতরের কোনো কিছুই আপনাদের চোখের সামনে তুলে ধরতে পারলাম না। প্রায় 170 বছর আগে 1855 সালে রানী রাসমণি দ্বারা নির্মিত এই মন্দিরটির সাথে জুড়ে আছে ইতিহাসের এমন কিছু ঘটনা যা আপনাকে ভাবুক করে তুলবে। মূল মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম পেট পুজো করতে নিরামিষ ভোজনালয়ে। কচুরি, ধোসা, দই বড়া, লস্যি এবং মিষ্টি খেয়ে চলে এলাম ঘাটের কাছে এবং সেখানে বসে অনুভব করলাম গঙ্গার এই অপরূপ দৃশ্য। গঙ্গা ঘাট থেকে মন্দিরের মূল চূড়ো দেখতে দেখতে বালির ব্রিজের উপর দিয়ে চলে যাওয়া ট্রেন যাত্রাটি তুলে ধরলাম আপনাদের সামনে। সেখান থেকে চলে এলাম মূল জেটির কাছে। জনপ্রতি 11 টাকা দিয়ে উঠে পড়লাম লঞ্চের মধ্যে বেলুড় মঠ যাওয়ার জন্য। বালি ব্রিজ এবং নিবিড়িয়া সেতু অতিক্রম করে এগিয়ে চললাম গঙ্গাবক্ষের মধ্যে দিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ থাকার কারণে বেশ গরম লাগলেও গঙ্গার এই অপরূপ দৃশ্য কোথায় যেন সবকিছু ভুলিয়ে দিল। গঙ্গা থেকে বেলুড় মঠ দেখতে প্রত্যেকবারই মনোমুগ্ধ করে তোলে। এখানে মূল মন্দির এবং বাকি মন্দিরগুলো বাদ দিলে যে কোনো জায়গাতেই জুতো পরে এবং মোবাইল নিয়ে যাওয়া যায়, তবে ছবি তোলা এখানেও বারণ। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম জেটিতে।
এবং এসে দেখি ময়ূরপঙ্খী দাঁড়িয়ে আছে, তবে সেটি আমাদের জন্য নয়। অবশেষে আমাদের লঞ্চ আসার পর উঠে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, ওই জনপ্রতি 11 টাকা করে। দূর থেকে বালি ব্রিজ এবং নিবেদিতা সেতু রাতের বেলায় খুব সুন্দর লাগছে। এই জায়গাটি একটি লম্বা টেকে এরকমই রেখে দিলাম, যাতে আপনারাও সেই অনুভূতিটা নিতে পারেন যেটা আমিও অনুভব করেছি। ব্রিজ দুটি পার হতেই দেখতে পেলাম দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়ো, এবং রাতের বেলায় সেটি দেখতে অপরূপ সুন্দর লাগছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় মা, জয় মা।